আপনার বাড়িতে কারোর আসার সুযোগ নেই, কেউ আসতে পারবে না। আপনি যখন বাড়ি থেকে বেরোন, ঘরে তালা দিয়ে বেরোন, অথচ আপনার বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকতে দেখছেন। সিঁদুরের ফোঁটা দিচ্ছে, রক্ত পড়ছে, বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি ভাবতেও পারছেন না যে এটা কারা এনে ফেলছে বা কিভাবে ফেলছেন। তো কারোর বাড়িতে না গিয়ে দূর থেকে যারা এই বিদ্যা জানে, চালানি বিদ্যা, যে কোনো জিনিস চালান করে আপনার বাড়িতে ফেলে দিতে পারবে। তো এই বিদ্যাগুলি অনেক তান্ত্রিক জানে। আবার কিছু তান্ত্রিক আছে, তাদের কাছে জিন পোষা থাকে। তো তারা কি করে, জিনের মাধ্যমে আপনার বাড়ির উপরে জিনিস ফেলবে। তো দুটো ধরনের ব্যক্তি আছে, তান্ত্রিক আছে। এক ধরনের তান্ত্রিক ক্রিয়া যেটি হলো তারা বিদ্যা জানে, চালানি বিদ্যা, তার মাধ্যমে আপনার বাড়িতে যে কোনো জিনিস যেটা ওর প্রয়োজন, ফেললে ক্ষতি করা যায়, সেটা ফেলবে। আর কিছু তান্ত্রিক বিদ্যা যারা জিন চালান জানে, জিনের মাধ্যমে আপনার বাড়িতে জিনিস ফেলবে। তাই এইগুলো কিন্তু আপনার বাড়িতে কেউ না এলেও, আপনার বাড়িতে কেউ প্রবেশ না করলেও, দূর থেকে চালানির বিদ্যার মাধ্যমে আপনার বাড়িতে এটা ফেলতে পারে। তো এইগুলো ফেলে ভয়ঙ্কর ক্ষতি করে, কারণ অনেক বান আছে যেগুলি আপনার বাড়িতে না ফেললে তার প্রভাব পড়বে না। আর যেটা মনে করবেন যে দূর থেকে করে, দূর থেকে যে তন্ত্রক্রিয়া করে তার শক্তি একরকম হয়, আর আপনার শরীরে ডাইরেক্ট কিছু খাইয়ে বা বাস্তুতে কিছু ফেলে যদি কোনো কিছু প্রয়োগ করে তার শক্তি আরেক রকম হয়। তবে কিছু দূর থেকে বিদ্যা আছে শক্তিশালী, যেমন শ্মশানে, কবরে এগুলো করে থাকেন, তো সেগুলোও শক্তিশালী হয়। তো এই বিদ্যাগুলি কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করে, শরীরে ব্যথা করে দিতে পারে, শরীর অবশ করে দিতে পারে, সংসারে অশান্তি লাগিয়ে দিতে পারে, পাগল করে দিতে পারে। এরকম ধরনের মান প্রয়োগ এইগুলোর মাধ্যমে করে থাকেন। শরীরে জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে দিতে পারে। তো এটা থেকে বাঁচার উপায় কী? এটা থেকে বাঁচার উপায়, দেহবন্ধন তাবিজ অবশ্যই রাখতে হবে, যেগুলি থেকে বান আটকায়। তো দেহবন্ধন তাবিজের মধ্যে যেমন মহামৃত্যুঞ্জয়, অক্ষয় কবচ, সুদর্শন চক্র কবচ, গড় চক্র কবচ, এরকম বহু বড় বড় কবচ আছে, যেগুলো আমি যতটা জানি সেটা নিয়ে একটা ভিডিও করা দেখবেন 16 মিনিটের মতো। তার মধ্যে বহু যন্ত্র দেওয়া আছে, এছাড়াও আরও বহু যন্ত্র আছে, সবটা তো নেটের মধ্যে দেওয়া হয় না, তবু বহু যন্ত্র আছে যেগুলির মাধ্যমে বান থেকে রক্ষা পাওয়া যায়। সেই তাবিজগুলি ব্যবহার করলে আপনি অনেকটাই রক্ষা পাবেন। যে বানটা দেখুন আপনার শরীরে 100% লাগতো, সেটা হয়তো 8%, 10% লাগবে, কিন্তু পরক্ষণে তাবিজে বান খেয়ে নেবে। বান রক্ষা তাবিজ পড়লেও যে আপনি পুরোপুরি 100% সেটা থেকে প্রোটেকশান পাবেন, পড়ার পরেও কিন্তু একটা আগুন জ্বললে যেমন আগুনের তাপ লাগে, তেমন একটা তাপ লাগবে। হয়তো মারণ বিদ্যা বা ভয়ঙ্কর কোনো বিদ্যা প্রয়োগ করলেও সেক্ষেত্রে দেখা যায় যে সেটা আপনি একটা কষ্ট অনুভব করছেন। যেমন মৃত্যু ফাঁড়া থাকলে সেই ফাঁড়াটা যেমন কোনো তাবিজ দিয়ে আটকাতে গেলেও ছোটোর ওপর দিয়ে ফাঁড়াটা কেটে যায়, ভাগ্যকে বদলানো যায় না, তেমনি ভয়ঙ্কর বান যেগুলি আছে সেগুলো একটা মন্ত্রের প্রভাব অবশ্যই শরীরে বোঝা যায়, অনেক ক্ষেত্রে ছোটোখাটো বান হলে বোঝা যায় না। তো প্রোটেকশান থাকলে আপনি বুঝতে পারবেন, কিন্তু সেই বানে আপনার খুব ক্ষতি হবে না, কিছুক্ষণ সমস্যা হলেও পরক্ষণে তাবিজে খেয়ে নেবে, এগুলো হয়। তো ওর জন্য প্রোটেকশানের জন্য আপনাকে দরকার, বাস্তু বন্ধন করলে বাস্তু আটকানো যায়, সেগুলো ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এই বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন। ধন্যবাদ।